विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২২৫। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন ও উদ্বোধন পত্রিকা। রামকৃষ্ণ সংঘভুক্ত নন এমন কয়েকজন বিশিষ্ট মনীষীর প্রয়াণ সংবাদও উদ্বোধন দেখতে পাওয়া যায়। এদের মধ্যে রয়েছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার, কলকাতার মেয়র স্যার হরিশঙ্কর পাল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সুরেশ সমাজপতি, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মহামহোপাধ্যায় পণ্ডিত লক্ষণ শাস্ত্রী দ্রাবিড়, বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন, আচার্য সন্ত দাস বাবাজি, বিচারপতি ও তন্ত্র গ্রন্থ প্রণেতা স্যার জন উডরফ, রাশিয়ান সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি, ব্রাহ্মনেতা কৃষ্ণকুমার মিত্র, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, ডাক্তার নীলরতন সরকার প্রমুখ। শোক সন্দেশ বাদ দিলেও রামকৃষ্ণ ভাব আন্দোলন ও সমসময়ের বহু খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ খবরও সরবরাহ করেছে উদ্বোধন। যেমন মহাপুরুষ মহারাজের পক্ষাঘাতের খবর ছেপেছিল উদ্বোধন ৩৫ বর্ষে, তেমনি রামকৃষ্ণ মিশনের উল্লেখযোগ্য ত্রাণ সেবা, ভগিনী নিবেদিতা পরিচালিত প্লেগ সেবা এবং মিশনের আদি পর্বের ত্রাণ সেবাগুলি যেমন দিনাজপুর ও বৈদ্যনাথ ধামে দুর্ভিক্ষ সেবা, ভাগলপুরে বন্যা ইত্যাদির আনুপূর্বিক বিবরণ উদ্বোধন ছাপা হয়েছিল। পরবর্তীকালেও প্রাকৃতিক দুর্যোগ, তার ফলে কষ্ট এবং প্রত্যক্ষদর্শীর ত্রাণ সেবার বিবরণ সবিস্তারে প্রকাশিত হতো। কখনো কখনো সেবাকর্মীদের চিঠিগুলি ছাপা হতো, এমনকি অনেকবার ত্রাণে দাতাদের তালিকাও ছাপা হয়েছে। ১৯০০ সাল থেকে রামকৃষ্ণ সংঘের বহু আশ্রমের প্রাথমিক অবস্থার খবর উদ্বোধন পাওয়া যায় এবং পরপর কয়েক বছর উদ্বোধন ঘাঁটলে সেই আশ্রমগুলির বেড়ে ওঠার ছবিও চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ১৮৯৭ সালে স্বামীজির রামকৃষ্ণ মিশন গঠনের পর ১৮৯৯ সালে উদ্বোধন জন্ম। সেই অর্থে উদ্বোধন রামকৃষ্ণ মিশনের প্রথম মুখপত্র। অবশ্য মায়াবতী থেকে প্রবুদ্ধ ভারত নবরূপে আত্মপ্রকাশ মিশন প্রতিষ্ঠার পর হয়েছে, কিন্তু তার জন্ম মিশন প্রতিষ্ঠার পূর্বে। উদ্বোধন 11 বর্ষ পর্যন্ত তার নাম পৃষ্ঠায় রামকৃষ্ণ মিশনের শিলমোহর ব্যবহার করা হতো। পরে 12 বর্ষ থেকে রামকৃষ্ণ মঠের প্রতীক ব্যবহার আরম্ভ হয়। সেদিক দিয়ে দেখলে বাস্তবিকই উদ্বোধন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উভয়েরই মুখপত্র রূপে আত্মপরিচয় দিয়েছে। রামকৃষ্ণ সংঘের মূল প্রতীকের নিচে ফিতের আকৃতির মতো একটি অলঙ্করণ থাকত, যাতে মিশনের কেন্দ্র হলে রামকৃষ্ণ মিশন আর মঠ হলে রামকৃষ্ণ মঠ লেখা থাকত। বর্তমানে নানা কারণে নিচের ওই অলঙ্করণটি আর ব্যবহার করা হয় না। প্রথম দিকে উদ্বোধন রামকৃষ্ণ সংঘের গেজেট রূপেও ব্যবহৃত হতো। প্রতি বছর শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজির জন্মতিথি ও জন্মোৎসবের জন্য বেলুড় মঠের কর্তৃপক্ষের তরফ থেকে আমন্ত্রণ জানানো হতো। এমনকি 15ই মাঘ 1308 সংখ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ জন্ম মহোৎসব শিরোনামে ঘোষণা করা হয়েছিল, আগামী 2রা চৈত্র রবিবারে কলিকাতার সন্নিকটে
ভাগীরথীর পশ্চিম কূলে বেলুড় মঠ ঠাকুরবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম মহোৎসব হইবে। তথায় সেই দিবসে উক্ত মঠের অধ্যক্ষ যাবতীয় ধর্ম সম্প্রদায়ের এবং যাবতীয় শ্রেণীর আবাল বৃদ্ধ সকলকেই নিমন্ত্রণ করিতেছেন। সকলে মহোৎসবে যোগদান করিয়া সকলকার আনন্দ বর্ধন করিবেন। এছাড়া প্রয়োজন মতো রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক বা মাসিক অধিবেশনের বিজ্ঞপ্তি ও তার রিপোর্টও ছাপা হতো উদ্বোধন এ। রামকৃষ্ণ মিশন 1897 সালে স্থাপিত হওয়ার পর প্রায় প্রতি সপ্তাহে নিয়মিত অধিবেশন হতো 1899 সাল পর্যন্ত। এই সময় মিশনের সভায় মূলত নানা বিষয় নিয়ে আলোচনা ও পাঠ আদি হতো, যাতে অংশগ্রহণ করতেন বা উপস্থিত থাকতেন স্বামীজি ও শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহী শিষ্যেরা। তাছাড়াও থাকতেন আরও অনেকে। এখানেও রিপোর্টার সেই উদ্বোধন। সেই সময়কার বিবেকানন্দ সোসাইটিতে বক্তৃতা বা গুরুত্বপূর্ণ সমাবেশের খবরও উদ্বোধন প্রকাশ করত। রামকৃষ্ণ সংঘের কেন্দ্রগুলির পাশাপাশি ভারত ও বিশ্বের বিভিন্ন জায়গায় শ্রী রামকৃষ্ণ বা বিবেকানন্দের জন্মোৎসব পালন ইত্যাদির খবরও উদ্বোধন এ নিয়মিত ছাপা হতো। ফলে প্রত্যক্ষত রামকৃষ্ণ মিশনের অংশ না হলেও এইসব অনুষ্ঠানের আয়োজকরা ও রামকৃষ্ণ সংঘভুক্তেরা নিজেদের বৃহত্তর রামকৃষ্ণ ভাবান্দোলনের অংশ এবং পরস্পরকে একই পরিবারভুক্ত মনে করতেন। এতে সংঘের ভিত্তি মজবুত হয়েছিল। উদ্বোধন এর আর একটি কৃতিত্ব যে রামকৃষ্ণ ভাবান্দোলনের পুরোধাদের জীবনের উপাদানের অনেকটা তার মাধ্যমেই সংগৃহীত হয়েছে। লীলা প্রসঙ্গ এর আগে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আকর গ্রন্থ বলতে কথামৃত ছাড়া সুরেশ দত্ত, রামচন্দ্র দত্ত এবং সত্যচরণ মিত্রের বইগুলিই ছিল। প্রথম অনুসন্ধানমূলক জীবনী উদ্বোধনে প্রকাশিত হয় রামকৃষ্ণ চরিত শিরোনামে। লেখক গুরুদাস বর্মন। স্বামীজির শিষ্য প্রিয়নাথ সিংহ। লেখক জীবনীর উপাদানগুলি শ্রী রামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। শারদানন্দজি উদ্বোধনের মাধ্যমে আবেদন করেছিলেন শ্রী রামকৃষ্ণ ও তাঁর শিষ্যদের, বিশেষত স্বামীজির নির্ভুল জীবনী লেখার জন্য প্রত্যক্ষদর্শী। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যাবতীয় শিষ্যমণ্ডলীর নিকট উদ্বোধনের সানুনয় অনুরোধ তাহারা যেন ঐরূপ ঘটনাবলী যাহার যতদূর সাধ্য সংগ্রহ করিয়া বেলুড় মঠের অধ্যক্ষ অথবা আমাদের নিকট প্রেরণ করিয়া আমাদিগকে কৃতার্থ করেন এবং সাধারণের এই বিষম অভাব দূর করেন। উৎস উদ্বোধন অগ্রহায়ণ 1316 পৃষ্ঠা 641। এর ফলেই পরবর্তীকালে উদ্বোধনে প্রকাশিত বহু স্মৃতিকথা বা প্রবন্ধাদি পরে সংকলিত হয়ে আকর গ্রন্থের মর্যাদা পেয়েছে, যেমন শ্রী শ্রী মায়ের কথা, স্বামী শিষ্য সংবাদ প্রভৃতি। স্বামীজি যখন প্রথমবার বিদেশ থেকে ফিরে আসেন তখন থেকেই শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে তার নানা প্রসঙ্গ হতো। কথামৃতকার শ্রী ম একদিন শরৎচন্দ্রকে স্বামীজির সঙ্গে যেসব প্রসঙ্গ হয় তা লিখে রাখতে বলেন। সেই নথি 7 বছর ধরে স্বামী শিষ্য সংবাদ নামে উদ্বোধনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে 1319 বঙ্গাব্দে গ্রন্থরূপে আত্মপ্রকাশ করে। উদ্বোধনে প্রকাশিত কয়েকটি অনুবাদও পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়ে আকর গ্রন্থরূপে স্বীকৃতি পেয়েছে। স্বামীজির বাণী ও রচনা ছাড়াও ভগিনী নিবেদিতার ইংরাজি রচনার অনুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি এই রকমের এক প্রামাণিক সাহিত্য। উদ্বোধন কয়েকটি মৌলিক তথ্য প্রচারের আলোয় নিয়ে এসেছে।
শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের বহু পূজিত ছবি সম্পর্কে তথ্য উদ্বোধন সূত্রে পাওয়া গিয়েছে। শ্রীরামকৃষ্ণের পুত আস্থি সংক্রান্ত সংবাদ শারদানন্দজি এই পত্রিকার মাধ্যমেই প্রকাশ করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের আদি পর্বের গবেষণামূলক ইতিহাস এখানেই প্রচারিত হয়েছে। উৎস: স্বামী প্রভানন্দ লিখিত পরিবর্তনের মুখে রামকৃষ্ণ মঠ, বর্তমানে রামকৃষ্ণ মঠের আদি কথা নামে পুস্তক আকারে প্রকাশিত। এরকম অজস্র উদাহরণ আছে। উদ্বোধনে বহু স্মৃতিকথা ও দার্শনিক আলোচনামূলক প্রবন্ধে রামকৃষ্ণ ভাবান্দোলনের বহু খবর যেমন আমরা পেয়েছি, তেমনি এই ভাবধারার কিছু তত্ত্বেরও দৃঢ় প্রতিষ্ঠা হয়েছে। বিশেষ করে ধর্ম সমন্বয় ও শিবজ্ঞানী জীবসেবা বিষয় দুটি। এই বিষয়ে প্রায় শতাধিক প্রবন্ধ উদ্বোধন এ পাওয়া যাবে। স্বামীজি বলেছিলেন, পত্রের প্রচারিত গৃহীদেরই কল্যাণের জন্য। পত্রের প্রচার তো গৃহীদেরই কল্যাণের জন্যে। দেশে নব ভাব প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে। চক্রবর্তী শরৎচন্দ্র, স্বামী শিষ্য সংবাদ, পৃষ্ঠা 123। ভাবটির আরেকটু বিশদ ব্যাখ্যা পাওয়া যায় ত্রিগুণাতীতানন্দজির চিঠিতে। মাদ্রাজে ব্রহ্মবাদীর ন্যায় আমাদের ভিতর হইতে একখানি পাক্ষিক কাগজ অতি শীঘ্রই বাহির হইবে। ইহার উদ্দেশ্য ব্রহ্মচর্যের বীজ সর্বসাধারণ বালক, যুবক ও প্রৌঢ়দিগের মধ্যে প্রচার ও বপন করা, যাহাতে তাহারা আপনাদিগের, অর্থাৎ আপনি যেমন নির্লিপ্তভাবে গৃহস্থ আশ্রমে আছেন, ন্যায় আদর্শরূপে বা যথাশাস্ত্ররূপে ঠিক ঠিক গার্হস্থ আশ্রমের অধিকারী হইয়া স্ব সংসার ক্ষেত্রের উন্নতি বৃদ্ধি করিয়া ভারতের মুখ উজ্জ্বল করিতে এবং জগতের হিত সাধন করিতে পারেন। উৎস: ঋতানন্দ স্বামী সম্পাদকীয়, স্বামী ত্রিগুণাতীতানন্দের পত্রগণিকা, উদ্বোধন কার্যালয়, কলকাতা, জ্যৈষ্ঠ 1422, পৃষ্ঠা 7। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারে ও প্রসারে উদ্বোধন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তা অনস্বীকার্য। দিনে দিনে গ্রাহক সংখ্যা বৃদ্ধি তার প্রমাণ। সে আজ বলে নয়, একেবারে আদি যুগ থেকেই। জন্মের ঠিক 1 বছর পরেই, অর্থাৎ দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাতে সম্পাদক মন্তব্য করেছিলেন, আজ উদ্বোধন নববর্ষে প্রবেশ করিলেন। গত মাঘের প্রথম দিবসে শুভলগ্নে জন্মগ্রহণ করেন। দেবগুরু প্রসাদে এই 1 বৎসরের মধ্যে বঙ্গের প্রায় সকল স্থলেই এবং ভারতের অন্যান্য অনেক প্রদেশেই বিশেষ পরিচিত হইয়াছেন। অনেক সহৃদয় মহাশয় ব্যক্তি তাহাকে যথেষ্ট অনুগ্রহ করিতেছেন। এত অল্প সময়ের মধ্যে এতাধিক সফলতা লাভ আর কোনো সহযাত্রী করিয়াছেন কি না সন্দেহ। 5 জনের আশীর্বাদ ও সৎ ইচ্ছা থাকিলেই উন্নতি এবং উত্তরোত্তর উদ্দেশ্যের সফলতা হইতে থাকিবে, সন্দেহ কি? বহু পাঠক আজও উদ্গ্রীব হয়ে থাকেন উদ্বোধন হাতে পাওয়ার জন্য। তাদের কাছে ওইটি শ্রীরামকৃষ্ণ, শ্রীমা বিবেকানন্দের শরীরী স্পর্শ। পত্রিকা সময়মতো হাতে না পেলে উদ্বোধনের দপ্তরে আসে কত আকুল ফোন ও চিঠি। এমনও মানুষ জানা আছে যিনি বাড়ির বাইরে বের হতে পারেন না শারীরিক কারণে। উদ্বোধন পাঠই তার কাছে বেলুড় মঠের তীর্থযাত্রা তুল্য। একজন পাঠককে জানি যিনি রামকৃষ্ণ অনুরাগী, অথচ রামকৃষ্ণ মঠে দীক্ষিত নন। বর্তমানে দূর দেশে থাকেন, চলাফেরায় সক্ষম, কিন্তু চোখের ব্যাধিতে সাময়িকভাবে পড়াশোনা বন্ধ। তিনি উদ্বোধন সংগ্রহ করে রাখছেন চোখ ঠিক হলে পড়বেন বলে। তার কাছে উদ্বোধন সংগ্রহ করে রাখা এবং ভবিষ্যতে পাঠের সম্ভাবনায় শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের নামান্তর।
সাময়িক পত্রের ইতিহাসে একমাত্র উদ্বোধনী নিরবচ্ছিন্ন যাত্রায় 124 বছর পার করেও জীবিত, শুধু জীবিত নন, বলিষ্ঠ কণ্ঠস্বরে শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করে চলেছে। শ্রীরামকৃষ্ণের অশরীরী রূপ তাই উদ্বোধন। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, উদ্বোধনের কাজে ত্রিগুণাতীতানন্দজিকে সাহায্য করতে। তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস, ওতে ঠাকুরের কাজই করা হবে। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, নবম খণ্ড, 2015, পৃষ্ঠা 110। শরৎচন্দ্র চক্রবর্তী জানাচ্ছেন, পত্রের প্রস্তাবনা স্বামীজি নিজেই লিখিয়া দেন এবং কথা হয় যে ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণ এই পত্রে প্রবন্ধাদি লিখিবেন। সংঘরূপে পরিণত রামকৃষ্ণ মিশনের সভ্যগণকে স্বামীজি এই পত্রে প্রবন্ধাদি লিখিতে এবং ঠাকুরের ধর্ম সম্বন্ধীয় মত পত্র সহায়ে জনসাধারণের মধ্যে প্রচার করিতে অনুরোধ করিয়াছিলেন। স্বামীজি কিরণচন্দ্রকে আদেশ করেন, দেখ, সারদা তোদের বাড়ির কাছে থাকে, উদ্বোধনের কাজ একলা পেরে ওঠে না, ওকে সাহায্য করিস। বিবেকানন্দ পরিকর, কিরণচন্দ্র দত্ত ও তৎকালীন সমাজ, পৃষ্ঠা 47। শুধু শ্রীরামকৃষ্ণ ভক্তদের জন্যই নয়, সাংস্কৃতিক এবং শিক্ষা পরিসরে উদ্বোধনের অন্য একটি মর্যাদা রয়েছে। ভারতে উচ্চশিক্ষা লাভ করতে হলে উচ্চশিক্ষার একমাত্র সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বীকৃত কয়েকটি পত্রিকায় প্রবন্ধাদি প্রকাশ করানো বাধ্যতামূলক। উদ্বোধন হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কেয়ার কনসোর্টিয়াম ফর একাডেমিক অ্যান্ড রিসার্চ এথিক্স এর মান্যতাপ্রাপ্ত অন্যতম পত্রিকা। এই স্বীকৃতি অবশ্যই ভক্তির আবেগতাড়িত সিদ্ধান্ত নয়। উদ্বোধনের ঐতিহ্য, তার চরিত্র, তার বিষয়বস্তু নির্বাচন এবং প্রকাশনার গুণমান দেখেই ইউজিসির এই স্বীকৃতি। শ্রীরামকৃষ্ণ শ্রীমা বিবেকানন্দ ভাবধারা প্রচারে একক কৃতিত্বের দাবিদার উদ্বোধন। স্বামীজির মতে এবার কেন্দ্র ভারতবর্ষ। ত্রিগুণাতীতানন্দজি বিশ্বাস করতেন, এই নতুন ভারতবর্ষ নির্মাণে উদ্বোধন এর একটি ইতিবাচক ভূমিকা আছে। সেই আস্থাটি উদ্দেশ্য শিরোনামে লিপিবদ্ধ ছিল উদ্বোধন এর প্রথম বর্ষের 3য় সংখ্যার পিছনের মলাটের শেষ কভারের নিচে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এ ভারতভূমি আবার উঠিতেছে। এ নব অভ্যুত্থানের শক্তি বিকাশে দিক দিগন্ত কম্পিত হইবে। ভারতের নূতন আলোকে পৃথিবী সমুদ্ভাসিত হইবে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, বন্ধুভাবে বা শত্রুভাবে, নিঃস্বার্থভাবে বা নিচ স্বার্থের তাড়নায়, মহাশক্তির প্রেরণায় সকলেই এই মহাকার্যের সহায়। কত মহাবীর এই কর্মসমুদ্রে মহাতরঙ্গ রাজের সমুদ্বোধন করিতেছেন। আর আমাদের এই ক্ষুদ্র উদ্বোধন যদি শ্রী ভগবানের এই বিশাল সেতুতে কাষ্ঠ বিড়াল কার্য করিতে সমর্থ হয়, জীবন সফল মনে করিব। আজও এই বিশ্বাসে উদ্বোধন অবিচল। উদ্বোধনের মোটো হিসাবে ছাপা হয় উপনিষদের বাণী, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এর মাধ্যমে উদ্বোধনের জীবন উদ্দেশ্য প্রতিফলিত। স্মরণ করা যেতে পারে স্বামীজির ঘোষণা, উত্তিষ্ঠত জাগ্রত। এই অভয়বাণী শোনাতেই আমার জন্ম। উদ্বোধন স্বামী বিবেকানন্দের সেই বলিষ্ঠ নির্ভীক কণ্ঠস্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।